বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের রাজা হচ্ছে রাশিয়া। আর এই দেশটা যে শুধুমাত্র আয়তনের দিক থেকে বড় তা কিন্তু নয়, বরং সামরিক শক্তির দিক থেকেও সবার থেকে এগিয়ে। এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে 52টা দেশ, আর এই 52টা দেশের মধ্যে রয়েছে রাশিয়া সবার উপরে। পৃথিবীতে আরও অনেক দেশ রয়েছে, তার মধ্যে আবার 1 নম্বর দেশ হচ্ছে আমেরিকা, যার শক্তি পৃথিবীর সবার উপরে। রাশিয়া এবং আমেরিকা সামরিক শক্তির দিক থেকে কেউ কারোর থেকে কম নয়। তো আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়া এবং আমেরিকা এই দুইটি দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং রাশিয়া সরাসরিভাবে যুদ্ধ করেনি, কিন্তু কূটনৈতিকভাবে তাদের সম্পর্ক প্রতিনিয়ত খারাপ হয়ে চলেছে। আজকে আমরা জানব এই দুইটি দেশের মধ্যে কে সবথেকে সেরা, কাদের কাছে সামরিক শক্তি সবচেয়ে বেশি। এই দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগা মানে বাঘ আর সিংহের মধ্যে লড়াই করা। তো চলুন দেখে আসি বাঘ আর সিংহের লড়াই। প্রথমত আমরা জেনে নিই আমেরিকার সামরিক শক্তি উৎসগুলো। তো প্রতি বছর আমেরিকা 750 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে তাদের সামরিক খাতে। আর আমেরিকার প্রায় সমস্ত অস্ত্রই তারা নিজেরাই তৈরি করে থাকে। আমেরিকার সেনাবাহিনীর কাছে রয়েছে বিশ্বের 1 নম্বর ট্যাঙ্ক আব্রাহাম, আর ওগুলো রয়েছে 6300টি। তার সাথে আমেরিকার বাহিনীর কাছে রয়েছে শক্তিশালী হাতিয়ার, আর্মার ভেহিকেল রয়েছে 40,000, আর্টিলারি ভেহিকেল রয়েছে 4000। আমেরিকার সেনাবাহিনীর কাছে রয়েছে কয়েকশো ড্রোন, কয়েকশো অ্যাটাক ড্রোন, হেলিকপ্টার এবং নর্মাল সার্ভেলেন্স ড্রোন, যা এদেরকে পৃথিবীর অন্য সমস্ত সেনাবাহিনীর থেকে সবার ওপরে রাখে। আমেরিকার বিমান বাহিনীর কাছে রয়েছে 1300 যুদ্ধ বিমান, যা বাকি পৃথিবীর সব দেশগুলোর বিমান বাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না। বিমান বাহিনীর মধ্যে শক্তিশালী F-15 এবং F-16 কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে সর্বশান্ত করে দিচ্ছে। আর বোমা নিক্ষেপের জন্য পৃথিবীর সবথেকে দামি বিমান B-2 কোয়েডের সাথে রয়েছে B-1 লঞ্চার। বর্তমান সময়ে F-22 র্যাপ্টর এবং F-35 বিমান পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত বিমান মনে করা হয়, আর এই কারণে আমেরিকা বিশ্বের সেরা অবস্থান ধরে রেখেছে। এবার আসে আমেরিকার নৌবাহিনীর কাছে। গোটা পৃথিবীতে সবথেকে শক্তিশালী নৌবাহিনী রয়েছে আমেরিকার কাছে। এদের কাছে রয়েছে অনেকগুলো সাবমেরিন। তাছাড়া 5টি মহাসাগর এবং 7টি মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী রয়েছে। বিশ্বের প্রতিটি জায়গায় তাদের নৌঘাঁটি রয়েছে। আমেরিকার কাছে রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, আর এই সবগুলোতে 150টার ওপরে জেট বিমান আছে। এরকম একটা এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে কয়েকটি দেশের সামরিক বাহিনীকে ধরাশায়ী করতে পারে। এর সাথে রয়েছে আরও 9টি হেলিকপ্টার ক্যারিয়ার। পৃথিবীতে মাত্র 2টি দেশের কাছেই শুধুমাত্র ক্রুজ যুদ্ধজাহাজ রয়েছে। আমেরিকার কাছে রয়েছে 22টি ক্রুজ যুদ্ধজাহাজ। ডেস্ট্রয়ার জাহাজ রয়েছে 69টি। পৃথিবীর আর অন্য কারোর কাছে এত সমস্ত ক্রুজ জাহাজ ও ডেস্ট্রয়ার নেই। আমেরিকার কাছে 66টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে 52টি অ্যাটাক সাবমেরিন, 14টি ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন এবং 4টি সাবমেরিন রয়েছে স্পাই। সব মিলিয়ে আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ। এবার আসা যাক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমার দিকে, যার সামনে কোনো অস্ত্রই কাজে আসে না। বাংলাদেশ কিংবা ভারতে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে কিন্তু দেশের কোনো নিশানায় থাকবে না। এইরকম ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে আমেরিকার কাছে, আর ওটাও 6000-এর ওপরে। এই পারমাণবিক বোমা দিয়ে যে কত শতবার পৃথিবীকে ধ্বংস করা যাবে তার কোনো হিসাব নেই। হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার থেকেও 30,000 গুণ বেশি শক্তিশালী বর্তমান যুগের পারমাণবিক বোমা। তার সাথে এখন তৈরি হয়ে গেছে হাইড্রোজেন বোমা, আর যেটা পারমাণবিক বোমার থেকেও আরও 1000 গুণ বেশি শক্তিশালী। তো বুঝতে পারছেন, যদি কখনো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে যায় তাহলে পৃথিবীর কি অবস্থা হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক রাশিয়ার সামরিক শক্তি কতটুকু, আর রাশিয়া কি পারবে আমেরিকাকে হারাতে। তো আয়তনের দিক থেকে রাশিয়া অনেক বড় হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের পেছনে আর 9 নম্বরে রয়েছে রাশিয়া। এর মানে রাশিয়ার জনসংখ্যা অনেক কম। রাশিয়ার কাছে রয়েছে 11 লক্ষ সৈন্য, যা পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী। 1991 সালে ঠান্ডা লড়াইয়ের পর থেকেই সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ অস্ত্রই পায় রাশিয়া, যার ফলে বর্তমানে রাশিয়া আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।
এরপর রাশিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর সামরিক শক্তির দেশ হয়ে ওঠে। রাশিয়া সেনাবাহিনীর কাছে আছে প্রায় 13,000 ট্যাঙ্ক, যা পৃথিবীর বৃহত্তম ট্যাঙ্ক রেজিমেন্ট। এদের মধ্যে অধিকাংশ ট্যাঙ্ক T-19 পাশাপাশি T-18 এবং T-72 আছে। ট্যাঙ্ক ছাড়া রয়েছে আর্মা ভেহিকেল, আর ওটা আছে 27,000-এর ওপরে। আর্টিলারি রয়েছে 10,000। রাশিয়ার কাছে রয়েছে S-400 মিসাইল সিস্টেম, আর যেটা কিন্তু অনেক পাওয়ারফুল। এর সাথে রয়েছে অনেক বেশি পরিমাণ সারফেস টু এয়ার মিসাইল। কেউ ভুলেও যদি বিমান নিয়ে রাশিয়ার আকাশে ঢুকে যায়, তবে সেই বিমান 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আর সত্যি রাশিয়ার কাছে এতটাই স্ট্রং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। বিমান বাহিনীর দিক থেকে রাশিয়া হলো পৃথিবীর দ্বিতীয়তম। তবে এদের বিমানের ল্যান্ডার খুবই শক্তিশালী, যে কোনো ভাঙাচোরা রাস্তায় এমনকি কাদা কৃষি জমিতেও ল্যান্ড করতে পারে বা সেখান থেকে উঠতে পারে। রাশিয়ার কাছে রয়েছে টোটাল 8,000 বিমান। তবে পৃথিবীর মধ্যে শুধুমাত্র রাশিয়ার কাছেই সবচেয়ে বেশি পরিমাণ বোম্বার এবং অ্যাটাক বিমান রয়েছে। রাশিয়ার T-160 বোম্বার বিমানকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিমান বলা হয়। রাশিয়ার নৌবাহিনীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সাবমেরিন। আপনি শুনে হয়তো আতঙ্কিত হবেন, রাশিয়ার সাবমেরিনগুলো পানিতে থেকেও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে, আর পৃথিবীর যে কোনো স্থানে মাত্র 1 ঘন্টায় হামলা করতে পারে এই সাবমেরিনগুলো। রাশিয়ার সাবমেরিন সমুদ্রে এত গভীরে চলাচল করে যা কোনো রাডারে ধরা পড়ে না। যে কোনো সময়ে যে কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে এই সাবমেরিনগুলো। রাশিয়ার কাছে 62টি সাবমেরিন রয়েছে, তবে রাশিয়ার কাছে মাত্র 5টি ক্রুজ জাহাজ রয়েছে। রাশিয়ার একমাত্র বিমান বহনকারী যুদ্ধ জাহাজ হলো অ্যাডমিরাল শিপ। এটি এমন একটি যুদ্ধ জাহাজ, এটার সাহায্যে যে কোনো দেশকে দখল করা যেতে পারে। এই একটি জাহাজে যে পরিমাণ অস্ত্র থাকে তা দিয়ে কয়েকটি দেশকে ধ্বংস করা সম্ভব। এর সাথে রয়েছে 8টি করভেট, ফ্রিগেট রয়েছে 10টি। এবার আসা যাক রাশিয়ার পারমাণবিক শক্তির দিকে। রাশিয়ার সবথেকে শক্তিশালী এবং প্রধান হাতিয়ার হচ্ছে পারমাণবিক বোমা এবং টর্পিডো। ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে 6,500-এর বেশি বোমা রয়েছে। অনেকের মতে এটির সংখ্যা 7,000-এর কাছাকাছি চলে যাবে। প্রপেল ক্রস বা গার্ডিয়ানের মতো ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো পারমাণবিক বোমা নিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে পারে। এক কথায় পানির মধ্যে থেকে উড়ে গিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা অনুযায়ী হামলা করতে পারে। তবে আপনাদের কি মনে হচ্ছে, আমেরিকা এবং রাশিয়া হলে কে জিতবে? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে রাশিয়া এবং আমেরিকা যদি যুদ্ধ হয় তাহলে কে জিতবে, তাহলে আমি বলতে পারি দুজনেই কিন্তু সমস্ত দিক থেকে শক্তিশালী। আর দুইটি দেশের মধ্যে যদি কখনো যুদ্ধ লেগে যায় তাহলে কে জিততে পারে এটা বলা খুবই কষ্টকর। কিন্তু বর্তমানে দুই দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে এবং বিশাল পরিমাণে হাতিয়ার ব্যবস্থা আছে। আমার মনে হয় না রাশিয়া এবং আমেরিকা কখনোই সরাসরি যুদ্ধে লিপ্ত হবে, কারণ দুই দেশই জানে যদি কখনো দুই দেশ সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে বর্তমানে যে সমস্ত হাতিয়ার আছে ওই হাতিয়ার দিয়ে দুই দেশ না পুরো পৃথিবীকে ধ্বংস করা যাবে। তাই আমরা আশা করব দুই দেশ যেন যুদ্ধ না লাগে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? আমেরিকা এবং রাশিয়া যদি সত্যি সত্যি যুদ্ধ লেগেই যায় তাহলে কে জিতবে? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।